বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি দেখছেন। জামবনি সর্বজনীন দুর্গোৎসব ৩২ বছরে পড়লো এই বছর তাদের পুজো। আর এবছর তাদের পুজোয় থিম মা কার। ছবি দেখছেন, অসাধারণ প্রতিমা, তার সঙ্গে পুজো এবং প্যান্ডেল, আর যেখানে তাদের থিম মা কার। সরাসরি চলে যাব, রাজু সিং রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং বলা চলে যে প্রতি জায়গার, প্রতি জেলার ছবি যদি বলি, প্রতি জেলায় অনেক মানে বিগ বাজেটের পুজো হয়েছে। এখানেও সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি জামবনি সর্বজনীনে, কিন্তু তাদের ভাবনায় মা কার। ঠিক কি বোঝাতে চেয়েছেন উদ্যোক্তারা? দেখো, যেখানে শুভ পঞ্চমী, কারণ নিউজ 18 বাংলা যে সমস্ত দর্শকরা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে দেখছেন তাদেরকেও শুভ পঞ্চমীর শুভেচ্ছা। এবং তার পাশে জেলার যে সমস্ত মফস্বলে যে সমস্ত পুজোগুলো হচ্ছে, তার মধ্যে ঝাড়গ্রামের এই জামবনি যে সার্বজনীন দুর্গা পুজো উৎসব কমিটি রয়েছেন, তাদের যে ভাবনা মা কার, মা যে ছেলে মেয়েদের জন্য ভাবনা ভাবে, মা যে তাদের সন্তানের জন্য যে ভাবনা ভাবে, তাদের সন্তানকে পড়াশোনা করানোর ভাবনা, তাদের ছেলে মেয়েকে ভবিষ্যতে যাতে তারা কোথায় যাবে, কতটা এগোবে, কোন পথে যাবে, সেই ভাবনাগুলোকে তাদের থিমের মাধ্যমে তারা তুলে ধরেছেন। যেখানে পঞ্চমীতে বিভিন্ন মণ্ডপে এখন কিন্তু অনেক জায়গায় মণ্ডপ গড়ে ওঠেনি, সেই জায়গায় এখানকার যে মণ্ডপ এখনই দেখলে বোঝা যাবে যে পেছন দিকে টিকটিক করছে মানুষের ভিড়। মানুষজন ইতিমধ্যে এখানে এসেছেন, তারা এখন থেকে পুজো দেখে নিচ্ছেন, কারণ আগামীকাল থেকে আবার হয়তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজু, আমি একটু জানতে চাইবো, যারা এখন আসছেন এই মণ্ডপের দর্শন করতে, এই পুজোতে, তাদের সঙ্গে একটু কথা বলো। দেখো, এখানে যে সমস্ত মানুষজন এসছেন বা যারা এখানে পুজো দেখতে এসছেন, তাদের সাথে আমরা কথা বলবো, যারা এখানে এসে পৌঁছেছেন। হ্যাঁ, খুবই সুন্দর দেখতে পাচ্ছি। আর আজকে বৃষ্টি হয়নি, তাই আমরা খুবই উপভোগ করছি এখানে। তো খুবই ভালো লাগছে, আর ঠাকুরটা খুবই সুন্দর। দেখো, একদমই যে পঞ্চমীর এই যে পঞ্চমীর দিনে যে বেরিয়ে পড়েছেন তারা পুজো দেখতে এবং প্রতিমা দেখছেন, এখন থেকে প্রতিমা দর্শন করছেন। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মানুষ যেমন ভিড় করছেন, ঠিক একই রকম ভাবে এখানেও মানুষ ভিড় করেছেন। এখনই যেভাবে মানুষজনকে দেখা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে এই পুজো মণ্ডপে এখন থেকেই মানুষ ভিড় করছে। এবং পুজো তো এখনো অনেকটাই বাকি রয়েছে, সেক্ষেত্রে এই পুজোর শুরুতেই মানুষের যে ভিড় বা মানুষের যে সমাগম এই পুজো দেখতে, সেই জায়গা থেকে এবারে যে প্রাকৃতিক দুর্যোগে অনেকটা হয়তো পুজো ডিলেমি হয়েছে, কোথাও মণ্ডপ করতে পারেননি বা কোথাও এখনো পর্যন্ত মণ্ডপটা গড়েই ওঠেনি, সেই জায়গা থেকে সবাই চাইছেন এই পুজোর যে 7টা দিনে, সেই পুজোর 7টা দিনে যে মেলবন্ধন, সেই মেলবন্ধনে সবাই মেতে উঠুক। আর এই জামবনির যে পুজো মণ্ডপটি রয়েছে, সেখানে মণ্ডপে একাধিক জায়গায় একাধিক রকম ভাবে তারা কারুকার্য করেছেন এবং একাধিক কথা বোঝাতে চেয়েছেন। কোথাও লিখেছে যে মা তার ছেলে সন্তানকে কতটা ভালোবাসে, মা তার সন্তানকে লেখাপড়া করায় এবং মা তার সন্তানকে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো করতে চাইছে। আর সেই কনসেপ্টের ভাবনাতেই এখানকার যে পুজো মণ্ডপের বিভিন্ন জায়গায় যে সমস্ত লেখা তুলে ধরা হয়েছে, বা মণ্ডপের বিভিন্ন জায়গায় এই গ্রাম্যতা, মানুষের যে গ্রাম্যতা পরিবেশ, সেই গ্রাম্যতা পরিবেশকে সাজিয়ে তোলা হয়েছে। যেখানে অন্য জায়গায় থিমের ভাবনা থাকে, বিভিন্ন মন্দিরের আদল, আর সেখানে একেবারে অন্য ভাবনা ভেবেছে জামবনি সর্বজনীন। ধন্যবাদ রাজু।